হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটি হলো, যারা নতুন পায়রা পুষতে চাইছেন, এই ভিডিওটা তাদের জন্যে। অনেকের মনে শখ হয় যে আমিও কিছু পায়রা পুষবো। অনেকে বুঝে উঠতে পারেন না কোন পায়রা পোষাটা আমার প্রয়োজন, আমি নতুন কোন পায়রা দিয়ে আমি পায়রা পোষা শুরু করব। আজকে আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো যদি মাথায় রাখেন, যা বিশেষ করে নতুন পায়রা পুষবেন তাদের ক্ষেত্রে পায়রা পোষাটা খুব ইজি হয়ে যাবে। অনেকে ভাবেন যে পায়রা পুষতে গেলে অনেক কিছু শেখার প্রয়োজন হয়। হ্যাঁ, কথাটা একদমই ঠিক, অনেক কিছু শিখতে হয়, কিন্তু সব কিছু খালি মোবাইল দেখে শিখে নিলেই হয় না, প্র্যাকটিক্যালি শেখার প্রয়োজন আছে। তাই আজকে আমি কিছু পায়রার পরিচয় করিয়ে দেবো। আমার লফটে যে পায়রাগুলো আছে সেই পায়রাগুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দেবো, আমার লফটে কী কী পায়রা আছে। আর আপনারা যারা নতুন পায়রা পুষবেন বা পুষতে চাইছেন, মনে ইচ্ছা আছে, তাদেরকে বলবো কোনো টেনশন নেই, পায়রা পুষুন। এবং পায়রা পুষতে গেলে কি কি প্রয়োজন, কি কি পরিকাঠামো প্রয়োজন, সেইগুলো সম্পর্কে একটু ধারণা নিলেই হবে। পায়রা কি খাবার খায়, নাকি মেডিসিন খায়, পায়রাকে একটু অসুস্থ হলে কী মেডিসিন দিতে হয়, সেগুলো আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। এবার কোন পায়রা নিয়ে আপনারা শুরু করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। আজকে আসুন তাহলে আমি দেখাই আমার লফটে কি কি পায়রা আছে, আমার কাছে কি কি পায়রা কালেকশান রয়েছে। এই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক চেকার শাটিন, খুবই একটা ভালো পায়রা এবং ঠান্ডা পায়রা, খুব মিষ্টি একটা পায়রা, আমার খুব পছন্দের একটা পায়রা। এখানে আছে এক জোড়া ব্ল্যাক চেকার শাটিন, এটাও খুব ভালো একটা পায়রা। এই শাটিন পায়রা বিভিন্ন রকমের হয়, পিঙ্ক শাটিন হয়, ব্ল্যাক শাটিন হয়, ব্ল্যাক চেকার শাটিন হয়, শাটিনের বিভিন্ন ভ্যারাইটিস আছে। আমার কাছে দুই প্রজাতির আছে আপাতত, আরও প্রজাতির হয়ে থাকে। এখানে এক পেয়ার কিং পায়রা রয়েছে। এই কিংয়েরও বিভিন্ন প্রজাতি আছে, মদিনা কিং আছে, বোল্ডার কিং আছে, শো কিং আছে, নর্মাল কিং আছে, আরও বিভিন্ন কিংয়ে আছে। কিংয়ের বিভিন্ন কালার হয়, কালো, সাদা, ইয়েলো, লাল, বিভিন্ন কালারের হয়ে থাকে। একে কিং পায়রা বলে। আমি আপনাদের আগে আমার পায়রাগুলো পরিচয় করিয়ে দিই কোনটা কি পায়রা, তারপরে আমি আপনাদের বলবো আপনারা কোন পায়রাগুলো দিয়ে আপনার পায়রা পোষা শুরু করতে পারেন। এই দেখতে পাচ্ছেন লোটন পায়রা। লোটন পায়রা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে দেশি লোটন হয়, আর একটা হচ্ছে পাটনাই লোটন। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাটনাই লোটন। পাটনাই লোটনের বৈশিষ্ট্য কি, এই লোটন পায়রাগুলো সাইজে বড় হয় এবং পায়ের ফেদারগুলো 8 থেকে 9 আঙুলের হয়ে থাকে। আর দেশি লোটন সেই তুলনায় ছোট হয়, অত বড় হয় না, এবং মাটিতে ওরা ডিগবাজি খায়। লোটন পায়রা হলে আপনার মাটিতে ডিগবাজি খাবে, সেটাই হচ্ছে লোটন পায়রা। অযথা যদি কোনো পায়রা ডিগবাজি না খায় তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে আপনার লোটন পায়রা নয়। এই যে এক পেয়ার লোটন পায়রা রয়েছে আমার। আর এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিষ্টি একটা পায়রা, এটি হচ্ছে আপনার হোয়াইট লক্কা, ইন্ডিয়ান ফ্যান্টেল বলে। এরও বিভিন্ন কালার হয়ে থাকে, আপনার কালো হয়, লাল হয়, ইয়েলো হয়, সাদা হয়। আমার কাছে এই সাদা কালারটা আছে, আর এই একটা ব্লু বার কালারের আছে, আর ব্ল্যাক কালারেরও আছে। আর এই দেখতে পাচ্ছেন, একে বলে মুক্কি, এটা মুক্কি পায়রা বলে, এটা ব্ল্যাক মুক্কি। মুক্কিরও আপনার 3-4টে কালার হয়ে থাকে, কালো হয়, লাল হয়, সাদাও হয়, তারপরে টাইগার মুক্কি পাওয়া যায়। মুক্কিরও বিভিন্ন ভ্যারাইটিস আছে, আপনাদের সেটা দেখে নিতে হবে। আর এই যে আমার
এটা হচ্ছে আমার ব্ল্যাক লক্কা। একটু আগে আমি বললাম লক্কার বিভিন্ন ভ্যারাইটিস আছে, এটা ব্ল্যাক লক্কা হয়। এই লক্কাগুলো লেজ আবার বিভিন্ন রকমের হয়, কারো 32 কাঠি হয়, কারো 34 কাঠি হয়, কারো 36 কাঠি হয়, 38 কাঠি হয়, 42 কাঠি পর্যন্ত এদের কাঠি পিছনের হয়ে থাকে। অনেকে ময়ূরপঙ্খীও বলে থাকে এই পাখিগুলোকে। আর এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সিরাজি পায়রা বলে। এর মধ্যে অনেক ব্যাপার আছে, সিরাজির মধ্যে অনেক ব্যাপার আছে। লাহোরি সিরাজি আছে, আমার কাছে আপনার নর্মাল বিগ সাইজের সিরাজিগুলো আছে, আমার কাছে লাহোরি সিরাজি নেই। লাহোরি সিরাজিগুলো আপনার ইউ শেপের হয়, অর্থাৎ এটা যেরকম ফ্ল্যাট, পিছনের লেজটা যেরকম ফ্ল্যাট থাকে, আর লাহোরির কি হয় ইউ শেপ হয়, অর্থাৎ লেজটা মাথাটা একটু উঁচু থাকে পিছন দিকে। এটা দেখে আমরা বুঝতে পারবেন এটা লাহোরি বা কোনটা সিরাজ। আমার কাছে নর্মাল সিরাজটা আছে বিগ সাইজের। এই সিরাজের বিভিন্ন কালার হয়, কালো হয়, অ্যাশ কালার হয়, সিলভার কালার হয়, আপনার লাল হয়, ইয়েলো হয়। আমার কাছে 3টে কালার রয়েছে, ব্ল্যাক আছে, স্টিল কালার আছে, রেড কালার আছে, আর হচ্ছে ইয়েলো কালার রয়েছে। এছাড়া এই দেখতে পাচ্ছেন একটা কালো চিলা, একে কালো চিলা বলে। এই কালো চিলো খুব ভালো একটা পায়রা, এরা সুন্দর ডিম বাচ্চা করে, এরা খুব ফ্রেন্ডলি হয় এবং অন্যের বাচ্চাও এরা মানুষ করে দেয়। এ একটা আছে সিরাজি, সিরাজি পায়রা রয়েছে, এটা ফিমেল পায়রা, এদের বাচ্চাও হয়েছে। এরা দুটো করে ডিম দেয়, দুটো করে বাচ্চা তোলে। এরা আমার লাল চিলে রয়েছে, এও ডিমে বসে আছে। আর এখানে লোটনের বাচ্চা রয়েছে, এখানে ব্ল্যাক মুক্কির বাচ্চা রয়েছে। এই গেল আমাদের পরিচয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার লফটের সব থেকে আকর্ষণীয় বা আমার সব থেকে ফেভারিট পায়রা, একে বলা হয় ফিল্ডব্যাক, স্যাডেল ফিল্ডব্যাক। এই যে ব্রাউন কালার বা রেড কালার যাই বলেন না কেন, এটা হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে আমার মেল। এটা হচ্ছে রানী, এটা হচ্ছে আমার রাজা। আমার লফটের আমার সব থেকে ফেভারিট পায়রার মধ্যে এটি অন্যতম। এটা হচ্ছে ফিল্ডব্যাক। ফিল্ডব্যাকের বিভিন্ন ভ্যারাইটিস হয়, এটা একটু দামি পায়রা, এদের দামটা একটু বেশি, স্থানভেদে দাম বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে এর মার্কেট প্রাইস একটু হাই। আর এই দেখতে পাচ্ছেন শ্যালো, এটা হচ্ছে শ্যালো, এটা হচ্ছে স্পেশালিস্ট শ্যালো, ওই একটা শ্যালো। এই শ্যালো পায়রা, এই পায়রারও অনেক দাম, এটা খুব একটু দামি পায়রা। এই পায়রাগুলো খুব সুন্দর পায়রা, আমার খুব পছন্দের পায়রা। এটা শ্যালো পায়রা দেখতে পাচ্ছেন। আমার কাছে আপাতত এই ধরনের পায়রাগুলো রয়েছে। আগামী দিনে আরও কিছু কোয়ালিটির পায়রা আমার লফটে আনার ইচ্ছা রয়েছে, আমি আগামী দিনে নিয়ে আসব। আপাতত আপনাদের সঙ্গে আমি পরিচয় করালাম আমার পায়রাগুলোর। আর আরেকটা ফিল্ডব্যাক আছে যেটা আমার খুব ফেভারিট, সেটা হলো এই যে সাদা সিলব্যাক। এটাও খুব সুন্দর, আমার খুব পছন্দের একটি পায়রা। এটা হচ্ছে হোয়াইট ফিল্ডব্যাক। এই পায়রাগুলো দেখতে খুব সুন্দর, এদের কুকড়ানো ফেদার আছে। এই ফেদার আবার বিভিন্ন ভাগ আছে, একটা 1.5 প্যাচের হয়, একটা 2.5 প্যাচের হয়, এইগুলো আপনাকে দেখে নিতে হয়। এটা আমার 2.5 প্যাচের ফিল্ডব্যাক আছে। এটাও কোয়ালিটি খুব ভালো এবং এর দামও খুব একটু বেশি। আর এই যে এইদিকে একটা আমার করা আছে, জায়গা করা আছে, এটা হচ্ছে আমার ফ্লাইং জোন, অর্থাৎ একটু আগে দেখলেন সেটা ব্রিডিং জোন, সেখানে পায়রাগুলো ব্রিড করে। আর ওখানে যে বাচ্চাগুলো তৈরি হয় মূলত সেই বাচ্চাগুলোকে আমি এই পাশে করে দিই। আমি এখানেও কিছু খাতা ওদের দিয়ে রেখেছি ডিম পাড়ার জন্যে। এরা এখানেও ব্রিডিং করে, এখানে কম করে, আর আমার মেন ব্রিডিং হচ্ছে ওইটা। এখানে বাচ্চাই বেশি এবং এখানে ধাড়িও রয়েছে, অ্যাডাল্টও রয়েছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই এরা ভালো। আর একটা কথা বলি, এবার আসি মেন কথায়, অর্থাৎ আপনারা কোন পায়রা দিয়ে পায়রা পোষা শুরু করবেন। দেখুন, শুধু পায়রা পুষলেই তো হবে না, আগে জানতে হবে পায়রা কি খায় বা পায়রার
ট্রিটমেন্ট কী, পায়রা রোগ হলে আপনি কীভাবে তার ট্রিটমেন্ট করবেন, পায়রাকে কখন খাবার দেবেন, কখন চান করার জল দেবেন, পায়রা কী পরিবেশে থাকতে ভালোবাসে, এইগুলো আপনাকে জানতে হবে। আর সব থেকে ভালো হয় আপনি মুক্কি, ব্ল্যাক মুক্কি পায়রা দিয়ে শুরু করবেন, কিংবা লাল চিলে কিংবা ব্ল্যাক চিলে, এই পায়রাগুলো দিয়ে আপনারা শুরু করবেন। এই যে এই দুটো পায়রা দেখছেন, একটা লাল চিলে, একটা ব্ল্যাক মুক্কি। এই পায়রা দুটো দিয়ে আপনি প্রথমে শুরু করতে পারলেন। এক পেয়ার ব্ল্যাক মুক্কি নিয়ে আসলেন, এক পেয়ার লাল চিলে, কিংবা এই যে ব্ল্যাক চিলে দেখছেন, এই ব্ল্যাক চিলে নিয়ে এসেও আপনারা শুরু করতে পারেন। এই পায়রাগুলো খুব ভালো, এদের রেঞ্জও কম। আপনারা প্রথমে এই পায়রাগুলো দিয়ে আপনারা শুরু করুন, দেখবেন এদের যদি আপনি ভালোবাসেন, এরাও আপনাকে ফেরাবে না, এরাও আপনার ভালোবাসা দেবে। এরাও আস্তে আস্তে, আপনারা প্রথমে কি করবেন, বাচ্চা পায়রা নিয়ে আসবেন বাজার থেকে, সেই বাচ্চা পায়রা নিয়ে এসে তারপরে পুষবেন, এবং আস্তে এরা যখন বড় হবে দুটো করে ডিম দেবে, ডিম ফুটে বাচ্চা বের হবে। যখন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, বছর দেড় দুই, যখন আপনারা পায়রা পোষা শিখে যাবেন, আপনার পায়রা ট্রিটমেন্ট বুঝে যাবেন। আর আরেকটা কথা বলি, পায়রা সংক্রান্ত যাবতীয় তথ্য আমার চ্যানেলে আপনারা পাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে দীপু পাখির দুনিয়া। আপনারা এই চ্যানেলটা ভিজিট করলে আর দেখবেন এখানে সব পায়রার যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। পায়রাকে কি কখন খেতে দেবেন, পায়রার রোগ মুক্ত আছে কিনা, পায়রার কি সমস্যা হয়েছে, পায়রার পটির সমস্যা হলে পায়রার যাবতীয় কিছু, সেসব তথ্য আপনারা পাবেন। পায়রার খাবার, মিক্সড খাবার কীভাবে তৈরি করবেন, পায়রার গ্রিড কীভাবে তৈরি করবেন, পায়রাকে মেডিসিন কোর্স কীভাবে করাবেন, যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। আমার বিগত ভিডিওগুলোতে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নিলেই আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অন্যকে শেয়ার করে দেবেন। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।